पश्चिमबंग संदेशखाली घटनार तदंत पर उच्चस्तरीय कमिटी गठन करिछि भारतीय जनता पार्टी। बीजेपी राष्ट्रीय सभापति जेपी नड्डा उच्चस्तरीय कमिटी गठन करिसेंति। केंद्रमंत्री अन्नपूर्णा देवी, केंद्रमंत्री प्रतिमा भौमिक, बीजेपी सांसद सुनीता दुग्गल एवं कविता पटीदार, संगीता यादव और सांसद तथा उत्तर प्रदेश पूर्वतन पुलिस डीजी ब्रिजलाल एही कमिटी रे सदस्य अछंती। एमाने घटनास्थल परिदर्शन करने सहित पीड़ितों सहित कथा हेबे, आलोचना करेंगे, सविशेष तथ्य संग्रह करेंगे और जेपी नड्डा को रिपोर्ट देवे कमिटीर सदस्य। पश्चिमबंग संदेशखाली अंचल में महिला प्रति निर्यातना और यौन हिंसा घटना सामना को आसवा पर एने राजनीति एवं जोर धरी। घटना को अति हृदय विदारक बोली कहते जेपी नड्डा। हमारा जबरदस्ती जमीन ले लिया गया है। जो किसान यहाँ पे धान की खेती करते थे, धान वह उस टाइम काटा भी नहीं है, धान फल रहा था, उसी धान के ऊपर से खारा पानी चढ़ा दिया गया है और उनका किसानों को बोला गया कि लीज देंगे, जो सालाना लीज होता है वो भी नहीं दिया गया। 3 साल हो गए, एक भी पैसा नहीं मिला किसानों को। जबरदस्ती काम कराता था लड़कों को, रात को 12 बजे लड़कों लड़की दोनों को गांव से उठा के ले जाता था और काम करा के कोई पैसा नहीं देते थे। चाहे घर के आदमी बीमार हो उनको भी उठा ले जाके काम कराता था, पैसा नहीं मिलते थे। ওরা এত ভাবে সন্ত্রাস চালিয়ে আমাদের ভয় ঢুকিয়ে রেখেছে যে আমরা কোনো কথা মুখ খুলতেই পারি না। পুলিশের উপর ভরসা আছে? না 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 না, ওরা আমাদের কোনোদিন নেয়নি। আমাদের স্যার কোনোদিন এটা কমপ্লেন করবো, কোনোদিন আমাদের নেয়নি, কোনোদিন না। বলে কি ওই শাহজাহানের কাছে যাও, ওই শিবু হাজারের কাছে যাও, এইসব কথা বলেন। ওরা কোনোদিন নেয়নি। আর এই যে আন্দোলন হচ্ছে তাও দিয়েছি, তাও আমাদের কাগজপত্র নেয়নি। এসে ওরা তো কোনো কেসের কোনো বালাই নেই, অথচ দেখো আমরা নিরীহ, আমার নামেও কেস করেছে। তা আমরা নিরীহ মানুষ হয়তো একটু প্রতিবাদ করতে গেছি, আমাদের ছেলেপুলে মার খায় বলে, তাও আমাদেরকে এই কেস কাবারি করছে। তাহলে আমরা কোথায় যাব? এই রাতের বেলায় মনে করছি এই বোধহয় আসলো পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে, এরকম মনে হয়। এখানে অত্যাচারটা তো প্রচুর পরিমাণেই হতো। যেমন হচ্ছে কিছু মানুষজনকে তুলে নিয়ে যাওয়া হতো যে এখানে কাজ করতে হবে, আজকে রাত্রে কাজ করতে হবে। কাজ করার পরে কোনো পরের দিনে গিয়ে যদি কেউ টাকা চাইতো তাকে তো টাকা দিত না, উপরন্ত বলতো উপরন্ত তাকে মারধর করা হতো। এবং এই যে আমাদের চাষের জমি, এটা জোর করে দখল করে নোনা জল ঢুকিয়ে দিয়েছে, দিয়ে জবরদখল করে নিয়েছে। এবং উনি এসে এখানে সমস্ত রকম ব্যবসা, ওনার বাড়ি এখানে নয়, ওনার বাড়ি শিবপ্রসাদ হাজরা, ওনার বাড়ি হচ্ছে জেলিয়াখালী। উনি হচ্ছে এখানে এসে পোল্ট্রির ফার্ম, যেমন পোল্ট্রি ফার্মের ব্যবসা করেছেন, ছাগল ব্যবসা করেছেন, কৃষি সবজি চাষের বাগান তৈরি করেছে। সাধারণ মানুষের জায়গা দখল করে উনি সেখানে সবজি চাষ করেছেন, কোথাও পোল্ট্রির ফার্ম তৈরি করেছেন, কোথাও ছাগলের ফার্ম করেছে। সেখানে এখানকার বাড়ির পুরুষ মানুষদেরকে নিয়ে গিয়ে সেখানটায় কাজ করতে বলা হতো এবং কাজ করার পরে যখন মায়না পেত না, সবাই গিয়ে যখন টাকা চাইতো তখন বলতো টাকা নেই, এখন দেওয়া যাবে না। এবার কেউ যদি প্রতিবাদ করতো, কেউ বলতো আমার সংসার কি করে চলবে,